নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আমি রোহিঙ্গা প্লাকার্ড গলায় ঝুলিয়ে তৃণমূলের ভোট প্রচার সিউড়িতে। অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বোলপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচার। এবার সংবাদ বিস্তারিত। আমি রোহিঙ্গা লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে তৃণমূল কংগ্রেসের অভিনব 2026 সালের নির্বাচনী ভোট প্রচার সিউড়িতে। ভোটের আবহে সিউড়ি বিধানসভার অন্তর্গত সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ভোট প্রচার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বেশ কিছু বাসিন্দাকে বারবার বহিরাগত রোহিঙ্গা বলে কটাক্ষ করা হচ্ছিল। তারই প্রতিবাদে তারা গলায় প্লাকার্ড ঝুলিয়ে প্রচারে নামেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি রোহিঙ্গা, আমি বাংলাদেশি, আমি অনুপ্রবেশকারী। এরপর তারা সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে অংশ নেন। এদিন তাদের মালা দিয়ে বরণ করা হয় এবং আশ্বাস দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস সরকার গঠন হলে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠেছে। এদিন আমি রোহিঙ্গা বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়, আমরা 14 সাল থেকে দেখছি, আপনারাও দেখছেন, আপনারাও প্রত্যক্ষ করছেন। এই লোকগুলোকে আমরা বরণ করেছি, এই লোকগুলোকে এই কারণে নিয়ে এসেছি যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের লড়াই আপনাদের সাথে আছে, আপনাদেরকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে লড়াই করব যাতে আগামী দিনে আপনাদের ভোটাধিকার, আপনারা যাতে আগামী দিনে আবার ভোট দেওয়ার ক্ষমতায় ফিরে আসতে পারে। শুধু চৌঠা মে অপেক্ষা, চৌঠা মে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে আর 67% হিন্দুর নাম উঠবে। গতকাল আমরা 189 বুথে আমাদের কালকে পথ মিছিল হয়েছে, আমাদের পথসভা হয়েছে। আজকে এই দুটো বুথ 182 এবং 183, এই দুটো বুথ নিয়ে আজকে পথসভা 3টে জায়গায় আমরা স্ট্রিট কর্নার করলাম এবং মানুষকে আবার আবেদন করলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে পশ্চিমবাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেনি জয়যুক্ত করার জন্য এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আজকের আমাদের এই সভা। আমাদের ঘরের ছেলে, কাছের ছেলে এবং আমাদের দীর্ঘদিনের চেয়ারম্যান, কাউন্সিলর, যাকে আমরা সবসময় পাবো, সেই তার সমর্থনে আজকে আমাদের এই পথসভাগুলোই হয়। হ্যাঁ, আমাদের আজকে কি হয়েছে, মা বোনেরা প্রত্যেকে এসছেন, আমরা মা বোনেদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এটার কারণ হচ্ছে মা বোনেরা ভালো বলতে পারবেন, এত মানুষ এসছেন, এতজন এসছেন, আমরা তার জন্য আপ্লুত যে দিদিকে সমর্থনের জন্য এত মানুষ, এত মহিলা বেরিয়ে এসছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। এবং এটার কারণ হচ্ছে একমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতিটা সুফল প্রতিটা মহিলার বাড়িতে ঢুকেছে এবং মহিলারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আগামী দিনে মহিলারা আরও সশক্তভাবে পশ্চিমবাংলায় তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে। সেই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করার জন্য তারা সমস্ত মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন। আপনারা জানেন যে নির্বাচন কমিশন এবছর নির্যাতন কমিশনের কাজ করেছে। মানুষকে এসআইআর এর নাম করে যে এনআরসির মতন কাজ করা হলো, এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং যেটা বলেছিল যে পশ্চিমবাংলায় নাকি 1,30,00,000 রোহিঙ্গা আছে, ঘুষপেটিয়া আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। তো আমাদের প্রশ্ন ছিল যে 1,25,00,000 35,00,000 ঘুষপেটিয়া কোথায় পেলেন? তারা কিন্তু উত্তর দিতে পারছে না। আমরা কিন্তু কয়েকটা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া দেখতে পেলাম, তাদেরকে নিয়ে এলাম। তারা কিন্তু প্রত্যেকেই হিন্দু এবং এখানে তারা 100 বছর ধরে তারা এখানে বাস করছে, তাদের নামগুলি বাদ। দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে, আজকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তাদের নামগুলো বাদ দেওয়া হলো। এবং এই দিন থেকে আমাদের লড়াই শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নেতৃত্ব দেবেন আগামী 4 মের পর এবং যাদের নাম বাদ গেছে, অন্যায়ভাবে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নামগুলো তুলেই তবেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি পাবেন, এটা আমরা আশা করি। তাদেরকে অবশ্যই বরণ করেছি, তাদেরকে ফুলের স্তবক দিয়েছি, তাদেরকে এই কারণেই বুঝিয়েছি যেটা অমিত শাহ বলছে, চুন চুনকে নিকালুঙ্গা ভোটের পর
আমরা তাদেরকে আজকে তাদের সাহস দিলাম যে আপনারা যেমন আমাদের সঙ্গে 100 বছর 200 বছর ধরে এইখানে এই ভিটে মাটিতে আছেন, আপনারা আপনাদের পাশে আছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা আছি আপনাদের পাশে। কে আপনাদেরকে চুন চুনকে এখান থেকে নিকাল। পাশাপাশি সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আগামী বৃহস্পতিবার 23 এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফা বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই সাজো সাজো রব ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। এবারের ভোট যে একটু অন্যরকম হবে তা নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট। অবাধ ও শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচন উপলক্ষে নানান নির্দেশিকা জারি করেছে ও তা করে দেখাচ্ছে নির্বাচন কমিশন। এবার দেখা গেল রাজ্যের সমস্ত পুলিশের QRT গাড়িতে অত্যাধুনিক ক্যামেরা লাগানো রয়েছে, যা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলবে ও কথা রেকর্ডিং করবে। 24 ঘন্টায় চলবে এই রেকর্ডিং, যা নির্বাচন কমিশন সরাসরি তার নজরদারি চালাবে। সবসময় ঘুরবে গাড়ি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে এই গাড়ি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূম জেলার বোলপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নির্বাচনী প্রচার সকাল সকাল শুরু হয় তার নিজের বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। ঢাকঢোল পিটিয়ে নির্বাচনী প্রচার সারলেন নিজের ওয়ার্ডে। কখনো তিনি পায়ে হেঁটে, আবার কখনো তিনি মোটর সাইকেলের পেছনে বসে মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারে বীরভূমে 11টি আসনে 11টাই তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। এছাড়াও বোলপুর পৌরসভায় যে উন্নয়নের কাজ হয়েছে, এবারে বোলপুরের রেজাল্টও ভালো হবে বলে জানান বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন তিনি আরও জানান, সকাল থেকে আপনি বেরিয়েছি। দেখুন, আজকে আমার নিজের ওয়ার্ডটা করা হয়নি, আজকে করলাম। মানুষের সারা ভালো, আশা রাখছি বা বোলপুর শহরও আমরা জিতবো। তারা আমাদের একটা পেছনের দাগ আছে যে বোলপুর শহর আমরা সব জিতি, বোলপুর শহর জিততে পারি। এবার আশা করছি প্রতিটি ওয়ার্ড ঘোরা হয়েছে, আমার 1-2 ওয়ার্ড বাকি আছে, সেগুলো দুপুরে বা বিকেলে ঘুরবো। তাই আমাদের যে উচ্ছ্বাস মানুষের পেয়েছি, ভালোবাসা পেয়েছি মমতা ব্যানার্জির প্রতি, তাই আমাদের আশা যে মমতা ব্যানার্জির প্রতি যা ভালোবাসা সেটা ভোটের বাসকে 1 নম্বর বোতামে ওরা তুলে প্রতিফলন করে। দাদা, সেটা হচ্ছে যে অনেকে বলছে যে বোলপুর বিধানসভা কেন্দ্র বিজেপি তাদের খরচের কথা বাইরে রেখেছে, অর্থাৎ আপনি জিতে গেছেন, মার্জিন কি বাড়বে? সেটা তাদের দলের ব্যাপার, আমি অন্য কোনো দলের সম্বন্ধে বক্তব্য রাখবো না। তারা কি ভাবছে না ভাবছে তাদের ব্যাপার, আমরা কি ভাবছি না ভাবছি আমরা। আপনি যদি একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন, এই যে তপ্ত গরম রোদ, সেটা উপেক্ষা করে মানুষের কেমন রেসপন্স? না না, এটা তো আজকে নতুন নয়, আমি সারা বছরই গ্রামের মানুষের কাছে এখন সারা বছর চাই, সেই জন্য এটা আমার কাছে একটা নতুন নয়, সেটা আমার কাছে একটা অসুবিধা। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে 21-এ একটা ঝড় ছিল, কিন্তু এই 26-এ সেই ঝড় নাই, কিন্তু মানুষজন আবার গুঞ্জন ছড়াচ্ছে যে টাপ আছে, কঠিন আছে। আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে? দেখো, ইলেকশন যখন লড়াইয়ে নেমেছি যুদ্ধক্ষেত্রে, শত্রুকে ছোট করে দেখা উচিত না, আমি কোনো শত্রুকে ছোট করে দেখি। তাই তারা লাফাচ্ছে, আমি আমার মতন কাজ করতে পারছি এবং মমতা ব্যানার্জির প্রতি আস্থা আছে, এটা একটা পরিষ্কার হয়ে গেছে। তাই আমাদের আশা যে মমতা ব্যানার্জির যদি আস্থা থাকে তার প্রতীকে ভোট করব। কোনো অভিসন্ধির কোনো কিছু বুঝতে পারছেন? দেখুন, সে কি অভিসন্ধি আছে আমার দেখার দরকার নেই, অভিসন্ধি তার প্রতি ভোটেই থাকে। কিছু মানুষ কেন ব্যক্তিগত ইচ্ছা থাকে, সে ব্যক্তিগত ইচ্ছা থেকে যদি কেউ মনে করে কিছু, সেটা বড় জায়গায় কোনো বাধা হয় না। তাই এটা বড় খেলা, এটা তো মিউনিসিপালিটি ও পঞ্চায়েত ভোট নয়, এটা বড় খেলা। সে 2-1 কি করলো না করলো সেটা মানুষের কাছে কোনো ধর্তব্য আসে না। এবার সেগুলো মানুষ সেগুলো গুরুত্ব দেয় না, দলও গুরুত্ব দেয়। বোলপুর পৌরসভায় কি ফল আশা করছে? পুরো বছর জিত এবার লিড হবে। বোলপুর মিউনিসিপালিটি যে কাজ করেছে বা আমরাও যেটুকু পেরেছি, ইউনিয়ন পরিষদ থেকে শ্রীনিগত শান্তি উন্নয়ন পরিষদে যেটুকু কাজ করার যে খামতিটা ছিল, সেটা আমরা প্রায় মিটিয়ে দিয়েছি। তাই মানুষের আশা ভরসা আমাদের আছে এবং সর্বোপরি যে আমাদের মাথাতে প্রণব্রত মণ্ডল আছে, তিনি প্রতিটি ওয়ার্ডে এবছর সভা করেছেন, মানুষের কাছে বার্তা দিয়েছেন। তাই এই সবার এফেক্ট কিছুটা হবে, তাই সেই এফেক্টে আমরা আরো নিশ্চিত। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়।